আপনারা যারা ভাবছেন যে বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা বানানো খুবই শক্ত একটা ব্যাপার, সেটা কিন্তু একদমই নয়। এই ভিডিওতে আমি আপনাদের পারফেক্ট ছানা কাটানো থেকে শুরু করে নলেন গুড়ের রসগোল্লা সফট হওয়াটা শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা তৈরি করব নলেন গুড়ের রসগোল্লা। তাহলে চলুন আমরা ছানাটাকে প্রথমে কাটিয়ে নিই। যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ছানা পারফেক্টভাবে তৈরি করা প্রয়োজন। ছানা যদি পারফেক্টভাবে তৈরি করা না হয় তাহলে মিষ্টি ভালো হবে না। ছানা তৈরির জন্য 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুল ক্রিমযুক্ত হতে হবে। মিডিয়াম আঁচে দুধটাকে গরম করে নিতে হবে। দুধটা নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়, উপরে সর না পড়ে। আমরা দুধটাকে 5 মিনিট মতো জ্বালিয়ে নেব। আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভিনিগার। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন। আমরা 2 চামচ ভিনিগার নিয়েছি। একসঙ্গে দেবো না, একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো। যখন ভিনিগার বা লেবু রস দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আমরা হালকা হালকা করে নাড়াতে থাকবো। এই দেখুন উপর দিয়ে ছানা কাটা শুরু হয়ে গেছে। ওই দেখুন আমাদের ছানা কাটতে শুরু হয়ে গেছে। এই দেখুন আমাদের পুরো ছানাটা পুরো কি সুন্দর কেটে গেছে। এই দেখুন ছানার জলটা কেমন নীল নীল হয়ে গেছে। দেখুন দুধটা পুরো ছানা কেটে ছানা আলাদা হয়ে গেছে আর ছানার জলটাও আলাদা হয়ে গেছে। ছানার জল হালকা সবুজ হলে ছানাটা তুলে নিতে হবে। জলটা বেশি সবুজ হলে ছানা শক্ত হয়ে যাবে। ছানা বেশি শক্ত হলে মিষ্টি ভালো হবে না। আমাদের ছানাটা পারফেক্ট কেটে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ছানাটা ছাকার জন্য আমরা এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের উপরে আমরা ছানাটাকে রাখবো জল ঝরার জন্য। আপনারা চাইলে রঙিন কাপড়ও নিতে পারেন, তবে সাদা কাপড়টা নিলে ভালো হয়। আমরা ছানাটা কি সুন্দর কেটে গেছে, এই দেখুন। এবার আমরা এখান থেকে তুলে নেব। আমরা ছানাটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচার জল দিয়ে আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে নেবো যাতে টকটা কেটে যায়। আমরা বেশি ধোবো না, 2 বার ধোবো। আবার আমরা জলের মধ্যে থেকে তুলে নেব ছানাটাকে। আমরা ছানাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরানোর জন্য আমরা রেখে দেব 1 ঘন্টা। আমরা যতটা সম্ভব এভাবে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে দেব। আমরা জল ঝরানোর জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমরা ছানাটা খুলে দেখব জলটা ঝরেছে কি। এই দেখুন কি সুন্দর ছানা থেকে জল ঝরে গেছে, পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, একটু জল নেই।
এবার আমরা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নেব। এই দেখুন, এবার ছানাটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। আমরা ছানাটা কিন্তু হাতের তালুর এই শক্ত জায়গাটা দিয়ে ঘষে ঘষে মাখাবো এইভাবে। আপনারা যদি কাঠের থালা বা কাঠের ট্রের উপর আপনারা যদি ছানাটা মাখেন তাহলে আরও সুন্দর হবে রসগোল্লাটা। এবার আমরা 1 চামচ ময়দা দিয়ে দেব, হাফ চা চামচ অ্যারারুট দেব, আর সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দেব। এবার সবগুলোকে আবার ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমাদের ছানাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, থালার সঙ্গেও লেগে নেই, হাতেও লেগে নেই। দেখুন, এবার আমরা ছোট ছোট মিষ্টির মতো গোল শেপ তৈরি করে নেব। এবার আমরা মিষ্টি যতটা বড় তৈরি করব তার থেকে এক সাইজ আমরা ছোট গোল করে কেটে নেব। শিরাটা তৈরি করার জন্য আমরা ইউজ করব নলেন গুড়, কারণ এটা নলেন গুড়ের মিষ্টি। এই গুড়টা আমরা বাড়িতেই তৈরি করেছি। মিষ্টির রসটা ফুটে উঠেছে। এবার ছানা দিয়ে যে আমরা মিষ্টির বলগুলো তৈরি করেছিলাম সেগুলো এবার দিয়ে দেব। আমাদের মিষ্টিগুলো ফুটে উঠেছে, দেখুন। ওই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে আরও 20-30 মিনিট ফোটাবো, যাতে রসগুলো মিষ্টির ভিতরে সুন্দর ঢুকে যায়। আমরা 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন কত বড় বড় হয়েছে। এই দেখুন। এবার ঠান্ডা করে নিয়ে আমরা মিষ্টিগুলোকে ওভারনাইটের জন্য রেখে দেবো, যাতে মিষ্টির মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমরা মিষ্টিগুলোকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এই দেখুন রস ঢুকেও মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। আমাদের নলেন গুড়ের রসগোল্লা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।